আল্লাহ রাসূলের সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান আকালা হাযিহি শাজারা আল বাসালা ওয়াস সুমাল কুররাস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন, মূলা এই জাতীয় কোনো সবজি ভক্ষণ করে, পেঁয়াজ, রসুন, মূলা বা এই জাতীয় কোনো সবজি যেগুলো কাঁচা খেলে মুখে দুর্গন্ধ হয়, এইরকম সবজি ভক্ষণ করে আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের নিকটেও না আসে, সেজন্য মসজিদে আগমন না করে, হাত্তা ইয়াজহাবা রিহুহা, যতক্ষণ না তার দুর্গন্ধ দূর হয়। তাহলে পেঁয়াজ, রসুন, মূলা এগুলো খাদ্য না খাদ্য? এগুলো খাদ্য, হালাল জিনিস। এগুলো কি? হালাল জিনিস। কিন্তু হালাল জিনিসই ভক্ষণ করে মুখে দুর্গন্ধ নিয়ে দুর্গন্ধ দূর না করে মসজিদে আসতে আল্লাহ রাসূল বারণ করেছেন। শুধু তাই না, ফালা ইয়াকরুবান্না মাসজিদানা বলেছেন, অবশ্যই অবশ্যই যেন সে আমাদের মসজিদের কাছেও না আসে, মসজিদে আগমন না করে। তাহলে এই যে পেঁয়াজ, রসুন, আগের যুগের মানুষেরা মনে করেন যে পান্তা ভাত দিয়ে পেঁয়াজ, রসুন এগুলো খাইতো, অনেকের কাঁচা মূলা খাওয়ার অভ্যাস আছে। এগুলো যদি কেউ খায় তাহলে আল্লাহ রাসূল ওদের মুখের দুর্গন্ধ দূর করার পর মসজিদে আসতে বলেছেন। তাহলে এখন বলতে পারেন যে হুজুর, যারা বেরি সিগারেট খায়, জর্দাগুল ব্যবহার করে, রসুল তো এই ব্যাপারে নিষেধ করে নাই, তাই তো? আল্লাহ রসুল কোনো হাদিসে বলেন নাই যে বেরি পান, ধূমপান করে, সিগারেট খেয়ে, জর্দা সেবন করে মসজিদে আসা যাবে না, এ কথা তো রসুল বলে নাই। তাহলে ধূমপান করে, জর্দা, আলাপাতা এগুলো মানে সেবন করে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে তো, তাই না? না। বুঝতে হবে যে আল্লাহ রসুল কি বললেন এখানে। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ, রসুন কাঁচা খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে আসতে নিষেধ করেছেন, তাহলে সেখানে যারা ধূমপান করে, আলা, জর্দা পাতা যারা সেবন করে, তাদের কথা বলাই বাহুল্য। কেননা তারা তো এমনিতে হারাম সেবন করেছে। পেঁয়াজ, রসুন হালাল খাদ্য, কাঁচা খাওয়া হালাল, পাক করে খাওয়া হালাল। কাঁচা খাবেন, কিন্তু রসুল বলেছেন মুখের দুর্গন্ধটা দূর করে মসজিদে আসবেন। কাঁচা খাওয়া কিন্তু নাজায়েজ না। অনেকে আবার মনে করে যে পেঁয়াজ, রসুন, মূলা মনে হয়ে গেলে কাঁচা খাওয়া মাকরু। এটা ভুল ধারণা। এটা কাঁচা রান্না করা, কাঁচা পাকা সর্বাবস্থায় খাওয়া যাবে। কিন্তু কাঁচা যদি আপনি খান তাহলে মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে পারবেন না। দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসতে পারবেন। তাহলে জর্দা, আলাপাতা, তামাক যারা সেবন করেন, অনেকে বলে যে এগুলো মাকরু, মাকরু না, এগুলো হারাম। তামাক, জর্দা, আলাপাতা, বেরি, সিগারেট এগুলো যখন এই রেড ইন্ডিয়ানরা যখন ইংরেজ পিরিয়ড এদেশে আমদানি করেছিল, তখন তো মনে করেন যে এদেশের মানুষ এইগুলো বেরি, সিগারেট হিসেবে চিনত না। তখন এগুলোর ক্ষতিকর বিষয়ও জানা যায় নাই। তখন আলেমদেরকে মানুষেরা বলেছে যে এগুলো পান করা কি, ধূমপান করা কি, বেরি, সিগারেট এগুলো পান করা কি। আলেমরা বলেছে মাকরু, দেখেছে এটা একটা অখাদ্য জিনিস, দুর্গন্ধ, তাই তারা মাকরু বলেছে। এখন মাকরু দ্বারা আপনি কি বুঝলেন? মাকরু কি হালাল জিনিস? আপনারা অনেক সময় মনে করেন যে জিনিসটা মাকরু মানে সওয়াবও নাই, গুনাহও নাই। এটা কে বলেছে? মাকরু জিনিসের সওয়াবও নাই, গুনাহও নাই, এটা আপনাদের কে বুঝ দিয়েছে বলেন তো? মাকরু হচ্ছে নিষিদ্ধ জিনিসকে মাকরু বলা হয়, নিষিদ্ধ জিনিসকে মাকরু বলা হয়। গীবতকে আল্লাহ তাআলা কোরআনে মাকরু বলেছেন। মরা ভাইয়ের গোস্ত খাওয়াকে আল্লাহ তাআলা কোরআনে মাকরু বলেছেন। আসলে মরা ভাইয়ের গোস্ত খাওয়া কি মাকরু? আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতা, তোমরা একে অপরের গীবত বাদ দাও। যদি বাদ না দাও তাহলে মরা ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করো? ফাকাদ কারিহতুমু, তোমরাই তো মরা ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করো। তাহলে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে গীবত করাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন কোরআনে। তার মানে মরা ভাইয়ের গোস্ত যেরকম হারাম খাওয়া, অপর মুসলমানের গীবত করা ওরকম হারাম। তাহলে এইটাকে আল্লাহ বললেন ফাকাদ কারিহতুমু, এই কারিহা ইয়াকরাহু থেকে মাকরু, তোমরা তো এটা অপছন্দ করো। অতএব মাকরু মানে অপছন্দনীয়, নিন্দনীয় জিনিস, এটা নিষিদ্ধ জিনিস, এটা করা যাবে না। অতএব মাকরু, বেরি, সিগারেট মাকরু, আপনারা মনে করেন সওয়াব নাই, গুনাহ নাই, কে বলেছে? তাহলে মরা ভাইয়ের গোস্ত খালে কি সওয়াব হবে নাকি? না, সওয়াব হবে না, গুনাহ হবে না। মরা ভাইয়ের গোস্ত খালে অবশ্যই হারাম হবে, গুনাহ হবে। অতএব ফিকের একটা মুহাবারা হচ্ছে বাবুল কারাহা বা কিতাবুল কারাহা, মাকরু অধ্যায়। মাকরু মানে নিষিদ্ধ অধ্যায়। বাবের নাম দেয়া আছে বাবুল কারাহা, মানে মাকরু অধ্যায়। এই মাকরুর পর্যায়ে আছে, কোনোটা মাকরু, আবার কোনোটা মাকরু তানজিহি, তাহারিমি, আবার মাকরু কোনো সময় হারাম, বিভিন্ন বিষয় আছে। এখন আল্লাহ তাআলা কোরআনে মরা ভাইয়ের গোস্তকে মাকরু বললেন। এই মাকরুটা প্লেন কোনো মাকরু না, এই মাকরু হারাম পর্যায়ের মাকরু, মানে এটা নিষিদ্ধ কাজ, এটা বিলকুল হারাম। অতএব বেরি, সিগারেট যারা মনে করে একটা মাকরু খাদ্য, এটা ভুল ধারণা। তো যাই হোক, আপনার ধারণায় যদি সঠিক হয় তাও ধরে নিলাম এটা আজ থেকে 200 বছর আগের ফতোয়া। যখন মনে করেন ধূমপানের এত ক্ষতি সম্পর্কে
বা বিজ্ঞান এত সচেতন ছিল না যে ধূমপান মানুষের শরীরে কেমন ক্ষতি করে। ওই টাইমের ফতোয়া মাকরু। তারপরে যখন ওলামায়ে কেরাম দেখলো যে আমরা তো এটা মাকরু বললাম, কিন্তু মানুষ তো খেয়ে যাচ্ছে, ওরা মনে করতেছে মাকরু মানে সওয়াবও নাই গুনাহও নাই, তাই ধূমপান করেই চলো। এভাবে মানুষের ধূমপান করেই চললো। তখন আলেম ওলামা দেখলো যে এই ধূমপান বা বেরি সিগারেট এটা পান করা মানুষের একটা নেশায় পরিণত হয়ে গেছে। কিসে? নেশায় পরিণত হয়ে গেছে। আর এটা কোনো খাদ্য হিসাবে মানুষ খায় না। খাদ্য হিসাবে কি খায়? এটা কোনো খাদ্য হিসাবে বা পেটের কোনো রিজিক বা ক্ষুধা হিসাবে, ক্ষুধা নিবারণের জন্য মানুষ ধূমপান করে না। নিশ্চয় এটা নেশার উদ্বেগ যখন সৃষ্টি হয়, নেশা মেটানোর জন্য মানুষ ধূমপান করে। এইটা চিন্তা করে ওলামায়ে কেরাম তখন বললেন এটা মাকরুহে তাহারিমি। কি বললেন? মাকরুহে তাহারিমি। তাহলে প্রথমবার বললেন মাকরু, আর তখন আপনি সেবন করে চললেন যে না মাকরু মানে সওয়াবও নাই গুনাহও নাই। তারপর ওলামায়ে কেরাম দেখলেন যে এটা কোনো খাদ্য না, এটা একটা অখাদ্য, কুখাদ্য, এটা নেশার দ্রব্যে পরিণত হয়ে গেছে। আর কুল্লু মুস্কিরুন খামরুন আর কুল্লু খামরুন হারামুন, এটা হাদিস। প্রত্যেক নেশাজাত দ্রব্যই খমর বা মদ, আর প্রত্যেক মাদকতায় হারাম। অতএব যেহেতু এটা নেশার জিনিস, তাই তারা ডাইরেক্ট হারাম না বলে তারা বললেন এটা মাকরুহে তাহারিম, মানে প্রায় হারামের কাছাকাছি। প্রায় কি? হারামের কাছাকাছি। মানে মাও আর খালা কি? মাও আর খালা। মাও যদি মারা যায়, খালাই মায়ের স্থলাভিষিক্ত হয়। আল্লাহ রসুলের সহিহ হাদিস। এক সাহাবী যুদ্ধ করতে যাবি, আল্লাহ রসুল বললেন তোমার মাও কিভাবে আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কাঁদায় আসছি। বললো যাও আলজিম রিজলাইহা ফাইনাল জান্নাতে তাহাতা রিজলাইহা, মায়ের খেদমতকে আবশ্যক করে নাও, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে। আরেক সাহাবী বললো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, আমার তো মা নাই। আল্লাহ রসুল বললেন তুমি তোমার খালাকে তুমি খেদমত করো, খালার তুমি আদর যত্ন নাও। খালাকে যদি তুমি খেদমত করো, তোমার মায়ের খেদমতের সমতুল্য সওয়াব হবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খালাকে মায়ের সমতুল্য গণ্য করেছেন, আর আল্লাহ রসুল সহিহ হাদিসে চাচাকে বাপের সমতুল্য গণ্য করেছেন। আল্লাহ রসুল নিজে এগুলো গণ্য করেছেন। তাহলে মাকরুহে তাহারিমি মানে এটা খালা পর্যায়ের, মানে মাও না থাকলে খালাই কাজ করে লালন পালনের ক্ষেত্রে। তাহলে মাও আর খালার মতো ডাইরেক্ট একবারে সরাসরি মাও হতে পারে নাই, তবে হারামের খালা হয়ে গেছে। তাহলে মাকরুহে তাহারিমি মানে ডাইরেক্ট হারামের মতো মা না, কিন্তু খালা বটে। এবার আসেন, বৈজ্ঞানিক গবেষণায় যখন প্রমাণিত হলো যে এই ধূমপান মানুষের ক্যান্সার সৃষ্টি করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে, এমনকি নিকোটিন যে পদার্থ আছে, এই 20টা সিগারেটের নিকোটিন যদি কোনো মানুষের দেহে পুশ করা হয়, তাহলে মানুষটি মারা যাবে তাৎক্ষণিক। এমন বিষাক্ত পয়জন এই তামাকের মধ্যে আছে। আর এটা একটা নিতান্তই দুর্গন্ধ, নোংরা জিনিস, খাবাইস। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইহারিম আলাইকুমুল খাবাইস, আল্লাহ নোংরা জিনিস, অপবিত্র দুর্গন্ধ জিনিসগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। আবার আরেকটা কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা নিজেকে বিপদের মুখে ফেলো না। আর বিজ্ঞান বলেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান স্ট্রোক সৃষ্টি করে, ধূমপান স্ট্রোক সৃষ্টি করে, ধূমপান ক্যান্সার ঘটায়, লেখা আছে না? সিগারেটের গায়ে প্যাকেটে এটা লেখা আছে। তাহলে যে জিনিস মানুষের ক্ষতি করে, তখন ওলামায়ে কেরাম কোরআনের আয়াত থেকে দেখলেন যে আল্লাহ বলেছেন এরকম নোংরা অপবিত্র জিনিসগুলো আল্লাহ হারাম করেছেন। তাহলে তামাক, সিগারেট এগুলো অবশ্যই নোংরা, দুর্গন্ধ, অতএব কোরআনের আয়াত দ্বারা এটা হারাম। অতএব বর্তমান পৃথিবীর মিশর, আরব, বাংলাদেশের অধিকাংশ ইসলামিক স্কলারের মতে ধূমপান হারাম, বেরি সিগারেট এগুলো পান করা হারাম। তাহলে ফতোয়া তিনটা, মাকরু, তারপরে মাকরুহে তাহারিমি, তারপরে বর্তমান ফতোয়া হারাম। অতএব ধূমপানের মতো হারাম পান করে আপনি মুখে দুর্গন্ধ নিয়ে যে মসজিদে আসেন, তাহলে আপনার কি হতে পারে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুনে খেয়ে এগুলোর দুর্গন্ধ দূর না করে মসজিদে আসতে নিষেধ করলেন। যে বললেন হাত্তা ইয়াযহাবা রিহুহা, যতক্ষণ না পেঁয়াজ রসুনের দুর্গন্ধ মুখ থেকে দূর না হয়, ততক্ষণ ফালা ইয়াকরু বান্না মাসজিদানা, অবশ্যই অবশ্যই নিশ্চয় আমাদের মসজিদের নিকটে আসবে না, মসজিদে আগমন করবে না। তাহলে যারা ধূমপান করেন ভাইরা, আলা, জর্দা, গুল এগুলো সেবন করেন, এইরকম দুর্গন্ধ নিয়ে যারা মসজিদে আসতেন, তাদের চিন্তা করে দেখেন এটা কেন? মুসল্লিদের কষ্ট হবে। তাফসিরে মারিফুল কোরআনে আরো বলা হয়েছে, সূরা নূরের এক আয়াতের তাফসিরে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে এমন কোনো রোগ দেয়, ধরেন গায়ে কোনো ঘা হলো বা ক্যান্সার সৃষ্টি হলো, যেটা অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়, যেটা দূর করা সম্ভব হয় না, এরকম রোগাক্রান্ত ব্যক্তিও মসজিদে আসবে না। যদি আসে একবারে এক কোনায় বসবে বা এক প্রান্তে থাকবে, তার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। আর যদি এরকম কোনো পরিবেশ মসজিদে না থাকে, তাহলে উনি প্রয়োজনে জামাতে আসবে না, কেননা উনার একার কারণে সকল মুসল্লির কষ্ট হবে। তাহলে চিন্তা করে দেখেন, যদি এইরকম যদি নির্দেশ থেকে থাকে,
তাহলে যারা ধূমপান করে যারা মসজিদে আসতেছেন তাদের চিন্তাটা করে দেখেন। ধূমপান এত নোংরা জিনিস যে পেঁয়াজ রসুনের দুর্গন্ধটা মুখে থাকে আর খাইলে লিভারে চলে যায়। তাহলে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ মুখে প্লাস লিভারে, যখন লিভার থেকে ঢেকুর উঠবে তখনই পেঁয়াজ রসুনের সেন্টটা বের হবে, অথবা যখন মুখ খুলবে তখনই তো বের হবে, তাই না? কিন্তু সিগারেটের দুর্গন্ধটা কোথায়? এটা ডাইরেক্ট নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যাচ্ছে, আর ওই ফুসফুসের মধ্যে ওই ধোঁয়াটা আবদ্ধ হয়ে থাকতেছে। যখনই সে নিঃশ্বাস নিচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে ওই সিগারেটের দুর্গন্ধটা ওইটা মসজিদের চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। তাহলে এটা কত বড় খারাপ জিনিস, আর এটা এত বড় একটা হারাম পর্যায়ের জিনিস আপনি পেটের মধ্যে রাখছেন। তাহলে এটা স্বাস্থ্যের জন্য কত খারাপ, যে ফুসফুসটা আল্লাহ এত পাক পবিত্র রেখেছেন, যে সায়েন্স বলেছে যে এই ফুসফুসের উপরে অগণিত ছাকনা আছে। যখন কোনো পয়জন জীবাণু ওই ফুসফুসের ভিতরে ঢুকতে লাগে তখন ঝাঁটাগুলো মানে শাক মেরে ওঠে, তখন ওই যে হাঁকস হয়ে যায়, কি হয়ে যায়, তখন হাসি ওঠে। এই জন্য আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। মানে আপনার ওই ফুসফুসের ভিতরে যদি কোনো জার্ম প্রবেশ করে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে। এই ফুসফুসেই তো রক্তগুলো রিফাইন হয়, রিফাইন হয়ে আবার সমস্ত বডিতে আল্লাহ ছড়ায় দেয়। কিন্তু ওই ফুসফুসের ভিতরে আপনি ধূমপান করে এই রোগ জীবাণুগুলো আপনি ঢুকিয়ে দিচ্ছেন, অথচ ওই ফুসফুসকে রক্ষার জন্য আল্লাহ তাআলা অগণিত ছাকনা আল্লাহ ফুসফুসের দরজা আল্লাহ রেখে দিয়েছেন। যখন এই যে আপনি ভাত খান, ভাত খাইতে লাগলে বা পানি ইত্যাদি যখন ওই ফুসফুসে ঢুকতে লাগে তখন আপনার হাঁকসা উঠে যায়, হাসি উঠে যায়, ওর মধ্যে একটা ভাতও প্রবেশ করতে পারে না। যখন নাসাবন্ধ দিয়ে আপনার এই মানে শ্বাসনালী দিয়ে যখন ফুসফুসে কোনো ভাত বা খাদ্য কোনো ঢুকতে যায় ওটা ঢুকতে পারে না, ওইটাকে ঝাঁটা দিয়ে ঝাঁটার খিলের মতো একবারে চটাং করে উঠে আপনার ওই ভাত পানি যা আছে সব বের করে দেয়, ওখানে কিছু ঢুকতে পারবে না। আল্লাহ এমন সুন্দর একটা পজিশন সৃষ্টি করে রেখেছেন, আর সেই পাম্পটা ব্লাডের পাম্পটা আপনি ওখানে আপনি ধূমপান করে ওখানে আপনি ধোঁয়া ঢোকাচ্ছেন। এই ধোঁয়ার মধ্যে ধূমপানের মধ্যে কত রকমের জীবাণু আপনার এই ধোঁয়ার সাথে সে ফুসফুসে যাচ্ছে। এই জন্য যখন আমরা হাসি দেই, এইটা আল্লাহ রাসূল তো সুন্নাত হিসেবে শিক্ষা দিয়েছেন যে তোমাদেরকেও হাসি দিলে সেজন্য আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা যে কত রোগ আমার ভেতর থেকে বের হয়ে গেল। তারপরে রাসূল বলেছেন কেউ যদি এটা শুনে আলহামদুলিল্লাহ বলতে সেজন্য বলে ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আসলে তো রহম করেছেন, হাসির দ্বারা আল্লাহ আমার রোগ বের করে নিয়ে গেল। আমি কি করলাম? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এই মানে যে সাউন্ডটা শুনতে পাবে পাশ থেকে ওই মুসল্লির উপর ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বললাম, যে আল্লাহ তোমার প্রতি রহম করুন। আসলে তো আল্লাহ আমাকে রহম করেছেন, কিন্তু আল্লাহ আমার প্রতি রহম করছেন, কিন্তু আপনি নিজেই এই ফুসফুসের মধ্যে আপনি ধোঁয়াটা ঢুকে আপনার ফুসফুস নষ্ট করে দিচ্ছেন। আপনার ব্লাডে ক্যান্সার হচ্ছে, এই ফুসফুস থেকেই তো রক্ত রিফাইন হয়। ওখানে দুইটা ফিল্টার আছে, ওখানে একটা এসে জমা হচ্ছে, জমা হয়ে ওখানে পাম্পিং হয়ে একটা সুস্থ আবার মানে প্ল্যাটফর্মে পৌঁছায় দিচ্ছে, ওখান থেকে আবার সমস্ত বডিতে সার্কুলেশন হয়ে যাচ্ছে। ওই অপবিত্র রক্ত দেহে কখনো প্রবাহিত হয় না। আল্লাহ সুন্দর একটা এখানে সিস্টেম করেছেন, এই ফুসফুস থেকে মানুষের রক্তটা রিফাইন হয়ে যাচ্ছে। আর যারা ধূমপান করেন তারা এটাকে নোংরা করে ফেলছেন। অতএব এই ধূমপানের মতো একটা মহা হারাম কাজ করে আপনারা মসজিদে আসবেন, এটা মুসলমান হিসেবে কল্পনা করা যায় না। হাজরিন, আগের মুসল্লিদের মধ্যে অনেক তাকওয়া ছিল। তারা কি করত? জুমার দিনে তারা পেঁয়াজ রসুন তারা খাইতো না। তারা ওই গরুর নাঙ্গল বইতে মাঠে যাইতো পান্তা ভাত নিয়ে, কিন্তু সেদিন তারা কাঁচামরিচ দিয়ে পান্তা খাইতো। তারা মনে করতো যে আজকে আমি জুমার নামাজে যাবো, মসজিদে যাবো, আজকে আমি জুমার দিন পেঁয়াজ রসুন আমি খাবো না। তারা এত মানতো যে অন্ততপক্ষে জুমার দিন আমি পেঁয়াজ রসুন আমি খাবো না, অন্য দিন আমি পান্তা ভাত আমি পেঁয়াজ রসুন দিয়ে খাবো, কিন্তু জুমার দিন আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে খাবো না। আগের মুসল্লিরা এটা মানতো। কিন্তু আপনারা এখন পেঁয়াজ রসুন দিয়ে মানুষ আর পান্তা ভাত খায় না, কিন্তু এখন মনে করেন বেরি আর সিগারেট চলে এসেছে। এই বেরি সিগারেট সেবন করে পান করে আপনি মসজিদে আসছেন, এর দ্বারা আপনার কষ্ট, মুসল্লিদের কষ্ট হচ্ছে। শুধু তাই না, সামনে রমাদান মাস আসছে, আগর জ্বালিয়ে যদি আগরের সুগন্ধ নেন তাই রোজা নষ্ট হয়ে যায়। তাহলে একটা সুগন্ধ জিনিস, কেননা ওইটা সরাসরি পাকস্থলিতে আপনার ফুসফুসে চলে যাচ্ছে। আর আপনি রোজা রেখে মুসলমানের সন্তান হয়ে সিগারেট মুখে ধরিয়ে বকবক করে আপনি গোটা রাস্তায় ছড়াতে ছড়াতে যাচ্ছেন, এই অনুমতি আপনি কিভাবে পেয়েছেন? আপনার এই ধূমপানের এই ধোঁয়াটা পারমাণবিক অস্ত্রের চাইতেও সাংঘাতিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই আপনি ধূমপান করে আপনার যে ক্ষতিটা করছেন, ওই ধূমপানের ধোঁয়াটা ছেড়ে দিয়ে ওই রাস্তা দিয়ে যত লোক যাবে সকল মানুষের আপনার সমপরিমাণ গুনাহ হবে।
আপনি মুখ দিয়ে টেনে খাচ্ছেন, কিন্তু আমরা সাধারণ যারা খাচ্ছি না, আমাদের নিঃশ্বাসের সাথে ওই ধোঁয়াগুলো প্রবেশ করছে। তাহলে আপনি শুধু নিজেকে মারছেন না, আপনি গোটা জাতিকে আপনি ধ্বংস করছেন। আপনার দ্বারা গোটা সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবী ধ্বংস হচ্ছে এই ধূমপানের দ্বারা। অতএব যারা ধূমপান করেন তারা মনে করবেন না যে আমি শুধু আমার নিজের ক্ষতি করছি। আপনার নিজের ক্ষতি করলে তো হতোই, কিন্তু আপনি যে এতগুলো হাক্কুল ইবাদ নষ্ট করছেন, আপনি এতগুলো রোগের জীবাণু আপনি বাতাসে ছড়িয়ে দিচ্ছেন, আবাল বৃদ্ধ বনিতা, মানে অবলা প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ সবাই এই ধোঁয়াটা তাদের নাকের ভিতরে যাচ্ছে, এর দ্বারা রোগ জীবাণু ছড়াচ্ছে। এই খেসারত আপনি কিভাবে দিবেন? অতএব কোনো মুমিন তাকওয়াবান ব্যক্তি বা বান্দা কখনো ধূমপান করতে পারে না। অতএব হাজিরিন, সহিহ বুখারী মুসলিমের হাদিস যে পেঁয়াজ রসুন সেবন করে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে নিষেধ। তাহলে ধূমপান করলে আপনার কত ক্ষতি হতে পারে। এই জন্য ধূমপান করে মসজিদে এভাবে আসবেন না। ধূমপান আজ থেকে ছেড়ে দেন। আর ধূমপানের দুর্গন্ধ দূর করা যায় না। পেঁয়াজ রসুন আপনি যদি কাঁচা সেবন করেন, তাহলে আপনি যদি ব্রাশ করেন, আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে। কিন্তু ধূমপান করার পর যদি আপনি পেপসোডেন্ট পাউডার দিয়ে, টুথব্রাশ দিয়ে যদি মাজেন, তাও যাবে না। কেন যাবে না? ওই ফুসফুসের দুর্গন্ধ কিভাবে দূর করবেন? মুখের দুর্গন্ধ না দূর হলো, মুখ দিয়ে সেবন করেছেন, কিন্তু ধোঁয়াটা গিয়েছে ফুসফুসে, গলা দিয়ে, শ্বাসনালী দিয়ে, যে রাস্তা দিয়ে গিয়েছে ওই রাস্তাতে আয়রন পড়ে গিয়েছে। কি পড়ে গিয়েছে? আয়রন পড়ে গিয়েছে ওই ধোঁয়ায়। ওই আয়রন গুলো কিভাবে দূর করবেন? যখনই আপনার ফুসফুস থেকে আপনার ওই মানে নিঃশ্বাস যখন ছাড়বেন, তখন ওই নালা দিয়ে যে আয়রন গুলো লেগে আছে, যে দুর্গন্ধ গুলো, ওইগুলো নাক দিয়ে বেরোচ্ছে। তাহলে ধূমপানের দুর্গন্ধ দূর করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আর যদি বলেন না আমি দূর করে আসতে পারবো, তাহলে আপনি পান করেন, কিন্তু আপনি আমাকে কিভাবে দূর করবেন আপনি প্রমাণ দেন। অতএব পেঁয়াজ রসুনের দুর্গন্ধ পরিষ্কার করা যায়, কিন্তু ধূমপানের দুর্গন্ধ কোনো সময় পরিষ্কার করা যায় না। অতএব নিতান্তই হারাম জিনিস, আপনারা কেউ ধূমপান করবেন না। নিজে মরছেন, গোটা জগৎকে মারছেন। এই মানুষের ক্ষতি করলে আপনি কোনোদিন নাজাত পাবেন না। অতএব যারা ধূমপান করেন তারা সতর্ক হন। হয়তো এইভাবে আপনারা কোনোদিন বুঝেন নাই, বা মেডিকেল সায়েন্স আপনাদের এত বোঝাইছে, কিন্তু আলিম ওলামা বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আর মেডিকেল সায়েন্স বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। বিজ্ঞানের দিক দিয়ে যদি আমরা শুনি যে অমুক কিছু তো উপকার আছে, আমরা করি, কিন্তু হাদিসে যেটা আছে আমরা করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতে বলেছেন। এটা রসুলের সহিহ হাদিস, সুনানে আবু দাউদের হাদিস। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতে বলেছেন কেন? আপনি যদি সারা জীবন যদি আপনি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটেন, আপনার দেহটা আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। তাহলে মাটির সাথে আপনার কানেকশন আছে না নাই? মাটির সাথে আপনার কানেকশন আছে। তাহলে আপনি যখন খালি পায়ে মাটি দিয়ে হাঁটবেন, তাহলে মাটির একটা ভাব, মাটির একটা রস আপনার গায়ে ঢুকবে না? শুধু তাই না, আপনি দেখবেন যে আপনি চৈত মাসে দিন আপনি 7 দিন এক ধারছে গম কাটেন বা পেঁয়াজ তোলেন শুকনাই, আপনার শরীরের স্কিন, আর যে ব্যক্তি ওইটা আমি ইরিধানের ভুঁই নিরাচ্ছি, তার শরীরের স্কিন তাকাই দেখেন। যে ব্যক্তি ইরিধানের জমিতে, এই মাটির মধ্যে, কাদার মধ্যে, কাদা পানির মধ্যে যে ব্যক্তি জমির ভুঁই নিরাচ্ছে, তার শরীরের চামড়া দেখেন টনটনে। আর আপনি শুকনা মাটিতে 7 দিন পেঁয়াজ গম এগুলি তোলে, শরীর একবারে শুকিয়ে গেছে, আপনার ঠোঁটের পাতা মধ্যে শুকিয়ে গেছে। তার মানে কি? মাটির সাথে মানুষের একটা সংযোগ আছে। কিন্তু আল্লাহ রসুল বললেন আবু দাউদের হাদিসে, তোমরা মাঝে মধ্যে তোমরা খালি পায়ে তোমরা হাঁটো। কিন্তু আমরা মানে মাঝে মধ্যে আমরা খালি পায়ে হাঁটার এই হাদিসে আমরা জানি না। কিন্তু যদি এটা বিজ্ঞান বলতো যে এটা স্বাস্থ্যের জন্য উপকার, তাহলে আমরা হাঁটতাম। অতএব যারা সাধু ভাইরা আছেন, জীবনে খালি পায়ে হাঁটেন না, যারা 5 তলা 10 তলায় ঢাকা শহরে থাকেন, আপনারা কোথায় মাটি পাবেন? গ্রামে আসলে ছবিগিরি বাদ দিয়ে একটু খালি পায়ে হাঁটবেন। শহরে থাকেন, নাম ফোটাবেন না যে আমি শহরে থাকি, চাকরি করি, অমুক করি, তমক করি। গ্রামে আসলে একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন। রসুলের আবু দাউদের হাদিস, আপনার শরীর ভালো হবে, সুন্দর হবে। এজন্য হাজিরিন, আল্লাহ যে ইসলামের বিধানগুলো দিয়েছেন খুবই সুন্দর। এর মধ্যে দিন দুনিয়া দুটোই আছে, আমরা বুঝি না তাই। অতএব মসজিদের পবিত্রতা রক্ষার্থে যে হাদিসগুলো বললাম, এগুলোর প্রতি আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক।